আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা চলে আসলাম সেই শহরে, যেই শহরকে সবাই ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে চিনে। এটি হচ্ছে রাজশাহী শহর। এই শহরকে শিক্ষানগরী হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। আজকে আপনাদের সেই রাজশাহী শহরের কিছু সুন্দর সুন্দর স্থান দেখানোর চেষ্টা করব, যেটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে চলে আসলাম রাজশাহীর অনেক সুন্দর একটি জায়গায়, যার নাম টি বাথ। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এখানে আসলে আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে। এখান থেকে ভারতের বর্ডারও দেখা যায়, কারণ টি বাথ অল্প একটু সামনে গেলেই থেকে ভারতের বর্ডার। আপনি চাইলে নৌকাতেও ঘুরতে পারবেন। আপনি চাইলে এখানে পরিবার নিয়েও ঘুরতে আসতে পারবেন। আমরা একটু হাঁটাহাঁটির পর চলে আসলাম একটি দোকানে কিছু খাওয়ার জন্য। অনেকদিন হলো পেয়ারা মাখানো খাইনি, তাই দোকানদার মামাকে অনেক মজার করে পেয়ারা মাখা দিতে বললাম। পেয়ারা মাখানোটা অনেক মজা হয়েছিল। আপনারাও এখানে আসলে অবশ্যই মামার হাতের পেয়ারা মাখানো খাবেন। মামার হাতের পেয়ারা মাখানো খাওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম। এরপর আমরা চলে যাব আরেকটি স্থান দেখার জন্য, তাই ভিডিওটি না কেটে আমাদের সাথে থাকুন। এরপর আমরা চলে আসলাম রাজশাহীর আরেকটি অন্যতম স্থান, যার নাম আইবাদ। এখানে ঢুকতে আমার অনেক ভালো লাগছিল, কারণ এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল এবং আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। যদিও আমাদের আসতে দুপুর হয়ে গেছিল, তারপরেও অনেক পর্যটক ছিল। বিকাল হলে পর্যটক আরো আসে, কারণ বিকেলের সৌন্দর্যটা অনেক সুন্দর। তাই আর দেরি না করে চলে আসুন রাজশাহীর আইবাদে। এরপর আমরা চলে যাব রাজশাহীর অন্যতম একটি অপরূপ সৌন্দর্যের স্থান সাফিনা পার্ক। তাই চলুন আর দেরি না করে ঘুরে আসি সাফিনা পার্ক থেকে। ফাইনালি আমরা চলে আসলাম সাফিনা পার্ক। এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে। আমরা 4 জন ছিলাম, তাই 4টি টিকিট কেটে নিলাম। এই পার্কে ঢুকতে আপনার প্রথমে চোখে পড়বে অনেক সুন্দর একটি গেট, যেটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, মাথা নষ্ট করে লাভ নাই। চলুন আমরা পার্কের ভেতরে যাই। ভেতরে ঢুকতেই আয়াম তো অবাক। কেন অবাক হব না, কারণ কয়েক মাস আগেও ভেতরে পরিবেশ এতটা সুন্দর ছিল না। যদিও এখনো কাজ শেষ হয়নি, কিছু কিছু কাজ এখনো চলমান রয়েছে। ভেতরে ঢুকতে একটু হাঁটে দেখতে পাবেন একটি জীবন্ত ডাইনোসর। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন জীবন্ত গাছ। আমরা যদি পার্কের ভিউটা একটু উপর থেকে দেখি, তাহলে দেখুন কতটা সুন্দর লাগে। আপনি চাইলে এখানে পরিবার সহ ঘুরতে আসতে পারেন। এখানে শুধু পরিবার না, আপনি চাইলে পুরো টিম নিয়ে পিকনিকে আসতে পারেন। এখানে পিকনিক স্পটও রয়েছে। বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো না করে থাকলে এখনই ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন।